শেষ যুদ্ধ, মাত্র 90 মিনিট, একটি ট্রফি। কিন্তু এই 90 মিনিটের ওজন 4 বছরের অপেক্ষার চেয়েও বেশি। একদিকে আর্জেন্টিনা, যে দল জানে কিভাবে সবচেয়ে বড় মঞ্চে জিততে হয়। অন্যদিকে স্পেন, যে দল নতুন প্রজন্মের ফুটবল দিয়ে পুরো বিশ্বকে মুগ্ধ করেছে। কোটি কোটি মানুষের চোখ এখন একটি ম্যাচের দিকে, কারণ এটি শুধু একটি বিশ্বকাপ ফাইনাল নয়, এটি দুই ফুটবল দর্শনের সংঘর্ষ। ইতিহাস ধরে রাখার লড়াই বনাম নতুন ইতিহাস লেখার স্বপ্ন। ফাইনালে ওঠার পথটা দুই দলের জন্যই সহজ ছিল না। আর্জেন্টিনা নকআউট পর্বে বারবার প্রমাণ করেছে চাপের মুহূর্তে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে স্পেন দেখিয়েছে অসাধারণ পজিশন ফুটবল, দ্রুত পাসিং আর দুর্দান্ত টিমওয়ার্ক। প্রতিটি ম্যাচে তারা প্রতিপক্ষকে নিজেদের ছন্দে খেলতে বাধ্য করেছে। তাই এই ফাইনালে কোনো দলকেই ফেভারিট বলা সহজ নয়। সম্ভাব্য একাদশের দিকে তাকালে দেখা যায় দুই দলেরই স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা এবং তরুণের দুর্দান্ত সমন্বয়। আর্জেন্টিনা সম্ভবত তাদের পরিচিত 4-3-3 ফরমেশনে খেলবে, যেখানে শক্তরক্ষণ, পরিশ্রমী মিডফিল্ড এবং দ্রুতগতির আক্রমণই হবে তাদের প্রধান অস্ত্র। অন্যদিকে স্পেন তাদের স্বাভাবিক পজিশন ভিত্তিক ফুটবল নিয়ে মাঠে নামতে পারে। ছোট ছোট পাস, মিডফিল্ডের নিয়ন্ত্রণ এবং উইং থেকে ধারালো আক্রমণ, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তবে এই ম্যাচের ফল নির্ধারণ করবে কয়েকটি বড় লড়াই। প্রথম লড়াই হবে মিডফিল্ডে, কারণ যে দল মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে ম্যাচের গতিও তারাই ঠিক করবে। দ্বিতীয় লড়াই হবে দুই দলের রক্ষণভাগের। একটি ছোট ভুল, একটি ছোট পাস কিংবা একটি মুহূর্তের অসতর্কতা পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। আর তৃতীয় লড়াই হবে গোলরক্ষকদের। বিশ্বকাপ ফাইনালে একটি সেভও কখনো কখনো একটি গোলের সমান মূল্যবান হতে পারে। কৌশলগত দিক থেকেও ম্যাচটি দারুণ আকর্ষণীয়। স্পেন শুরু থেকেই বলের দখল রাখতে চাইবে এবং ধৈর্য ধরে আক্রমণ করতে চাইবে। অন্যদিকে আর্জেন্টিনা সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে চমকে দিতে পারে। তাই ম্যাচের শুরুটা হতে পারে অনেকটা দাবা খেলার মতো, যেখানে দুই কোচ একে অপরের ভুলের অপেক্ষায় থাকবেন। সবচেয়ে বড় প্রশ্ন, কার হাতে উঠবে বিশ্বকাপ? উত্তরটা সহজ নয়। কাগজে কলমে দুই দলই সমান শক্তিশালী। স্পেনের রয়েছে অসাধারণ টেকনিক, গতি এবং বল নিয়ন্ত্রণের ক্ষমতা। আর্জেন্টিনার রয়েছে বড় ম্যাচের অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং চাপ সামলে জয়ের মানসিকতা। তাই এই ফাইনাল 90 মিনিটেই শেষ হবে নাকি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়াবে, এটাও বড় প্রশ্ন। এবার আপনার মতে বিশ্বকাপ কার হাতে উঠবে, আর্জেন্টিনা নাকি স্পেন? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।